সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে, স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। দর্শক হলো দেখেন, এই যে আমি যে গাছের পাশে বসে আছি, এটা পরিত্যক্ত জায়গায় হয়ে থাকে এবং এটার বৈজ্ঞানিক কোনো নাম আমার জানা নাই। এবং আঞ্চলিক নাম যেটা হইলো যে এইখানে কুমিল্লায়, যেখানে আমি ভিডিওটা করে নিচ্ছি, কুমিল্লায় হইলো এটাকে বলে বিষকাটালি গাছ। এবং অনেকের ধারণা বা অনেকে বলে থাকেন যে এই গাছটা যদি কোনো ঘরে রাখা হয় তাইলে এই ঘরে হইলো পোকামাকড়ের হইলো আক্রমণ হয় না, মশা আক্রমণ করে না, এমনকি ছাড় পোকা বা উলস যেটাকে বলে এটাও আক্রমণ করে না। এটা জানি না ওনাদের ধারণা কিনা, আদৌ কোনো কাজ করে কিনা, বা এটার বৈজ্ঞানিক কোনো কাজ আছে কিনা, ঔষধি গুণ আছে কিনা, এটাও আমার জানা নাই। কিন্তু আমি ছোটোবেলা থেকে এটাকে, যেটা আমার এলাকায় এটার নাম হইলো কুকরা বলা হতো এটাকে। এবং যারা বড়শি দিয়ে মাছ ধরেন, এই মাছের টুপের জন্য হলো অনেক সময় কেঁচু, এটাকে আঞ্চলিক ভাষায় জির বলে, এই কেঁচু বা জির যখন তুলেন তখন এটাকে নিয়ে পানি দিয়ে মিশ্রিত করে পাড়ায় হইলো এটার পানি যখন মাটির নিচে চলে যায় তখন এটার ঝাঁঝে হইলো কেঁচুগুলা হইলো উঠে আসে। এবং এটা যদি দেখি, এটার পাতার যে স্বাদ আছে, এটার পাতার স্বাদ খুবই ঝাঁঝালো হইলো। এটার ঝাল যেটাকে বলে মরিচের মতো ঝাল, এটার পাতার যে স্বাদ, খুব সম্ভবত এই ঝালের কারণেই কেঁচু হলো নিচ থেকে উঠে আসে। তো এইটা থেকে আরেকটা ধারণা, আমার যেটা ধারণা তৈরি হলো যে এই এই ঝালের কারণে যেহেতু মাটির নিচ থেকে কেঁচু উঠে আসে, আমাদের বিভিন্ন ফসলের মধ্যে যে সাময়িক পোকাগুলা ধরে, এই পোকাগুলা নিরাময়ের জন্য আমরা এই গাছের রস হইলো ব্যবহার করে দেখতে পারি। এবং আমার খুবই বিশ্বাস যে এটার ঝাঁঝে যেহেতু মাটির নিচ থেকে কেঁচু